আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুধীয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠানে। দর্শক, আশা করি আপনারা সবাই আমাদের সাথে আছেন। আজকে আমরা কথা বলবো স্বামী স্ত্রীর অধিকার নিয়ে। এ বিষয়ে কথা বলার পূর্বে চলুন পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসলাম। দর্শক, আজ আমরা কথা বলবো স্বামী স্ত্রীর অধিকার নিয়ে। এ বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের লেকচারার হযরত মাওলানা নাজমুল হাসান জুন্নুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যেটি মাটি ও মানুষের যার সম্পর্ক, যিনি মানবতার কল্যাণে কাজ করে থাকেন, অ্যাডভোকেট হযরত মাওলানা মুহাম্মদ আবুল হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজনকে আমাদের সাথে স্বাগত। আপনাকেও ধন্যবাদ যে আজকে আমাদের। আলহামদুলিল্লাহ। দর্শক, বরকতময় সময়ে আমরা বরকতময় দুটি মানুষ পেয়েছি, এবং এই বরকতের সময় আমরা কোরআনের বরকতের কথা শুনবো, নিজেদের জীবনকে আমরা পরিবর্তন করব, কোরআনের আলোয় আলোকিত করব। আমরা শুরুতে যাচ্ছি আমাদের নাজমুল হাসান জুন্নুন আপনার কাছে, যে স্বামী স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী এবং স্ত্রী, যে দুটা মানুষ একদম জান্নাত পর্যন্ত একে অন্যের সাথে একেবারে নিগুড়ভাবে জড়িত, তারা কখনো আলাদা হন না। সন্তান একসময় বড় হলে চলে যান, বাবা মা একসময় চলে যান, ভাই বোন একসময় চলে যান, কিন্তু স্বামী এবং স্ত্রী দুজন একজন আরেকজন ছাড়া কল্পনা করতে পারেন না পৃথিবীর জীবনটা, কারণ ম্যান ক্যান নট লাইভ অ্যালোন, আপনি জানেন। তো সেই স্বামীর কি অধিকার রয়েছে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে পৃথিবীর প্রথম সম্পর্ক, আসলে এটি একটু ব্যাখ্যা করা দরকার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন তারা দুজন একে অন্যের সাথে যে বন্ধনে আবদ্ধ ছিলেন, যে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ ছিলেন, সেটি হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্কের অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে চমৎকার একটি আয়াত বলেছেন। যে একটি আয়াত যদি আমরা ব্যাখ্যা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টতই ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। তোমরা তোমাদের একে অপরের পোশাক স্বরূপ। এখন এই পোশাকের কথা কেন ব্যবহার করেছেন? কারণ পোশাক একজন মানুষের রুচির পরিচায়ক, সভ্যতার আদি এবং প্রথম নিদর্শন। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হন, তখন তাদের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন হয়েছিল সেটি হচ্ছে পোশাক। আল্লাহু আকবার। তাহলে এই পোশাক কেন এত গুরুত্বপূর্ণ? পোশাক যেরকম মানুষকে আবৃত করে, তার সৌন্দর্যকে প্রকাশ করে, তার সম্মানকে প্রকাশ করে,
ঠিক শান্তি প্রকাশ করে, ঠিক স্বামী স্ত্রী একে অন্যকে ঠিক এভাবে জড়িয়ে রেখে দেন। এবং তাদের যত দোষ আছে, আমার শরীরে হয়তো একটা জায়গায় কাটা আছে, একটা জায়গায় হয়তো ঘা আছে, সেখান থেকে হয়তো গন্ধও ছড়াতে পারে, আমার পোশাক সেটিকে লুকিয়ে রেখেছে। আল্লাহ ঠিক একইভাবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব হচ্ছে আমাদের পোশাক যেভাবে করে আমাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখে, আমাদের সৌন্দর্যকে প্রকাশ করে। আপনি স্বামী স্ত্রী চমৎকার একজন বলছেন, আপনার কাছে আমি আবার আসবো। অ্যাডভোকেট মাওলানা আবুল হাসান স্যার, আপনি খুব তাত্ত্বিক আলোচনা করে থাকেন। আমাদের সমাজে আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর ভিতরে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করছে এখন বর্তমান সময়টাতে, অথচ আমরা আদিকালে দেখেছি আমাদের বাবা মা অথবা আউলিয়া কেরামদের জীবনী বা নবীদের জীবনী, সেখানে আমরা দেখছি তাদের যে দাম্পত্য জীবনটা খুবই মধুর এবং যেখানে শান্তি বিরাজ করছিল। এই যে পার্থক্যটা হওয়ার কারণ কি আসলে? আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিকে আজকে আমাকে মাহে রমজানের সেহরি পূর্ব মুহূর্তের এই টপিকস নিয়ে আলোচনা করার জন্য, যে হাজব্যান্ড ওয়াইফ, লাইফ পার্টনার অফ লাইফ অথবা কোম্পানি অফ লাইফ। ওই আপনি বলেছেন একটু আগে যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, সো হি ওয়ান্টস কোম্পানি। সঙ্গী ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারে না এবং বাঁচার কোনো সুযোগও তার থাকে না। আজকে যেহেতু আমরা ইসলাম নিয়ে কথা বলছি, দেখুন ইসলাম কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানিয়েছেন, কোনো সঙ্গী নেই, ভালো লাগছে না। আদম ইসলামের বাম পাঁজরের হাড্ডি দিয়ে আল্লাহ ইসলাম মা হাওয়াকে বানালেন। এই তো আল্লাহর একটা বন্ধন, প্রেম তৈরি করে দিলেন, আল্লাহু আকবার। জোড়াজোড়। এখান থেকে মানব জাতির সৃষ্টি, মানব জাতির আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম। আদম ইসলামকে এবং মা হাওয়াকে বলছে, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা জান্নাতে থাকো, খাও, সব তোমাদের জন্য রয়েছে, কিন্তু একটি শর্ত আমি আল্লাহর মানবো। ওই যে গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে যে ফল আছে সেটা খেও না, কাছেও যেও না। আল্লাহরই হুকুম ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, মা হাওয়া আলাইহিস সালাম উৎসাহিত করেছে, বাবা আদম সেই গাছের ফল খেয়েছে, পায়খানা প্রস্রাবের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর আল্লাহর আদেশ অমান্য করার কারণে পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে 350 বছর কি জন্য কেঁদেছেন, কাকে খুঁজেছেন, কার জন্য ফানাফিল্লা হয়ে ঘুরেছেন, কার প্রেমে মগ্ন হয়েছেন? মগ্ন হয়েছেন স্ত্রীর প্রেমে, কেঁদেছেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বাবা আদম থেকেই তো শুরু হলো প্রেম, নারীর প্রতি প্রেম। অর্থাৎ এখানে যে কটা কারণ ছিল, একটা হলো আল্লাহর থেকে দূরে আসা এবং তার সঙ্গীকে হারিয়ে ফেলা। সঙ্গে আল্লাহ বলছেন জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে কোরআন নাযিল করে বললেন জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। অথচ পৃথিবীর প্রথম মানব বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেখানের মধ্যে মা হাওয়ার সাথে প্রেম দিলেন। কি প্রেম? প্রেমের বহিঃপ্রকাশ বাস্তব নিল। 350 বছর বাবা আদম কাঁদলেন, কাদার পরে দুটো রহমত পেলেন আল্লাহর কাছ থেকে। একটি হলো ক্ষমা পেলেন, আরেকটি হলো উম্মতে মুহাম্মদের জন্য একটি মেসেজ রেখে গেলেন। আল্লাহ 350 বছর কাঁদলাম, তোমার কাছে তো আমার অপরাধের ক্ষমা হলো না। আল্লাহ তোমার আরশ আজিমের মধ্যে আমি তাকিয়ে দেখেছি তোমার নামের সাথে একটি নাম রয়েছে, সেই নামটিকে মনে হয় তুমি বেশি ভালোবাসো। ও আল্লাহ, সেই নামের উছিলায় তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের তওবা কবুল করেছেন, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে দিয়েছেন। সেদিন এই একত্রের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে যুগ 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 ধরে হাজার হাজার বছরে পৃথিবীতে আল্লাহ বান্দা পাঠিয়েছেন, বান্দি পাঠিয়েছেন, তাদের মাধ্যমে এই বহিঃপ্রকাশ। আসুন আমরা আমাদের নবী, আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন, আমাদের শ্রেষ্ঠ নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন নবী? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নবী কোনো শব্দ উচ্চারণ করেন না যতক্ষণ পর্যন্ত রব্বে করিমের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে ওহী আসে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার রাসূলকে উম্মতের মুক্তির জন্য, উম্মতের দিশা যতক্ষণ পর্যন্ত শিক্ষা না দেন ততক্ষণ পর্যন্ত আমার নবী শব্দ উচ্চারণ করেন না। সুবহানাল্লাহি বিহামদি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, কি আচরণ করেছেন আমরা শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহধর্মীদের সাথে, আমাদের আম্মাজানদের সাথে কেমন ব্যবহার করেছিলেন আমরা আলোচনা শুনবো, তবে বিরতির পর। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। ফাদরাতুশ শাইখ, আপনি যেখানে ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মীর সাথে কেমন ব্যবহার করেছিলেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমি একজন পয়গম্বরের কথা এই মুহূর্তে আলোচনা করতে চাই।
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আসলাম। জি। সেই ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করেছেন। একটা হচ্ছে আমার বংশধরের মধ্যে আল্লাহ তুমি সালেহিনদেরকে দাও, আমার বংশধরের মধ্যে তুমি খেলাফত দাও, নবুয়তি দাও, আল্লাহ কবুল করেছেন। সেই ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে দান করো সৎ নেককার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার স্ত্রী বলতে কেমন বোঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি তার জীবন সঙ্গী গ্রহণ করার জন্য 4টি বিষয় যখন তার কাছে আসবে, বংশ পরিচয়, সৌন্দর্য, অর্থশালী, বিত্তশালী এবং দিনদারিত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অর্থশালী নেই, অত সুন্দরী না, অত বংশ পরিচয়ও নেই, অত সম্পদশালীও না, কিন্তু তার মাঝে দিনদারিত্ব আছে। আবার রাসূল এটাকে বলেছেন প্রাধান্য দাও। তার দিনদারিত্ব আছে, তুমি তাকে গ্রহণ করো। ইব্রাহিম ইসলাম দোয়া করছেন, আল্লাহ রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রী এবং সন্তান দুজনের জন্য দোয়া করেছেন যে আমাকে নেককার স্ত্রী দাও। নেককার স্ত্রীর কারণে আমি আলোকিত হব, আমার পরিবার আলোকিত হবে, আমার সন্তান আলোকিত হবে। দেখুন আজকে পরিবারের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বাবা মা, স্বামী সুখে থাকতে হলে ঘরের চাবিটা যার কাছে থাকে সে যদি শিক্ষক, সবকিছু ঠিক। তো ঘরের চাবি যদি আমার ঠিক না থাকে তাহলে আমার সবকিছু বরবাদ, কোনো কিছু আমার ঠিক হবে না। সেই কারণে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি একজন দিনদার রমণীকে আপনার জীবন সঙ্গী করবেন, যেটা হযরত ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনে কারীমের মধ্যে রেখে আচ্ছা, দিয়েছেন। চমৎকার বলছেন। হ্যাঁ, স্যার আপনার কাছে জানতে চাই আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে সহধর্মিণী আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে উনি দীর্ঘ 25 বছর, আল্লাহ রাসূলের পৃথিবীর হায়াত যখন 53 বছর, তখন আম্মাজান ইন্তেকাল করেছেন। রাসূলের জীবনের শেষ পৃথিবীর যে 10 বছর হায়াত, ওই 10 বছরে মানবতার জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 11 বা 12 বা 13টি স্ত্রী গ্রহণ করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু স্ত্রীগণ ওনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, সম্পর্ক মধুর ছিল। তো বর্তমান সময়ে এত বেশি ডিভোর্স, এত বেশি আপনার একজন একজন থেকে দূরে থাকার যে প্রবণতা কেন হচ্ছে? প্রথমত আমাদের এই সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে আমরা মনে করছি যে আমরা যদি নতুন একটা সম্পর্কে চলে যাই, এই সম্পর্কটি যদি আমাদের ভেঙে ফেলি, তাহলেই বোধহয় আমাদের জন্য শান্তি ফিরে আসবে। কিন্তু আমরা এটা জেনেও না জানার ভান করে আছি, আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামে তালাককে জায়েজ করেছেন, কিন্তু সেটি হচ্ছে সর্বনিকৃষ্টতম জায়েজ কাজ, বৈধ কাজ। বরং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা যা অপছন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাতে কল্যাণ রেখেছেন। ঠিক একইভাবে আমরা যখন মনে করছি যে এই সম্পর্কটিতে হয়তো আমার জন্য কোনো কল্যাণ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেখানে কল্যাণ রেখেছেন। আর আমার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন স্ত্রী যাকে তুমি অপছন্দ করো, তুমি যদি তার সাথে সংসারটি করো সেটি জিহাদের ন্যায়। ঠিক একইভাবে কোনো স্বামী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে অপছন্দ করে তারপরেও তার সাথে সংসার করে, তখন সেটিও জিহাদের ন্যায়। আজকে যদি আপনি আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানে সন্তানেরা বড় হচ্ছে সিঙ্গেল প্যারেন্টের সাথে, অর্থাৎ শুধু বাবার সাথে অথবা শুধু মায়ের সাথে। তারা নানা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে বড় হচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবার হচ্ছে সমাজের একক। এই পরিবারকে যদি আমরা সুস্থ রাখতে চাই, রাসূলের জিন্দেগি যদি আমরা জীবনকে আমাদের ভালো স্টাডি করি, তাহলে অন্ততপক্ষে আমাদের কাছ থেকে এই ডিভোর্সটা চলে যাবে। আপনার কাছে আরেকটি বিষয় খুব সংক্ষেপে যদি বলেন যে স্বামী স্ত্রী একের উপর অন্যর কি কি অধিকার আছে, একেবারে সংক্ষেপে যদি কিছু মূল পয়েন্টগুলো আমাদেরকে বলেন। স্বামী এবং স্ত্রীর অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন এমন ভাবে করেছেন যে ওয়ালাহুম মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একেবারে সমান সমান শব্দ, অর্থাৎ একজনের প্রতি অন্যজনের যে অধিকার রয়েছে এই অধিকারটা হবে ন্যায়সঙ্গতভাবে, অর্থাৎ একজন আরেকজনের জন্য যা যা কিছু দরকার ন্যায়সঙ্গতভাবে সবকিছুই করবে। স্বামীর জন্য অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে স্ত্রীর সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করা। আমাদের বর্তমান সমাজে এটিকে অনেক ক্ষেত্রে অবহেলা করা হয়। একজন সহধর্মিণীর তার চিকিৎসা, তার বাসস্থান, তার বস্ত্র, তার যাবতীয় যে চাহিদা রয়েছে এবং সম্মানজনক জীবন যাপন করার জন্য সেটিকে নিশ্চিত করবেন, যত রকম কিছু সবগুলি স্বামী মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই দায়িত্ব তিনি নিয়েছেন। যদি আল্লাহর সংক্ষেপে আমাদেরকে বলেন, তাহলে সেক্ষেত্রে একবার সংক্ষেপে বললে সেক্ষেত্রে স্বামীর কি অধিকার স্ত্রীর উপরে? দেখুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তারা। রাসূল ইসলাম ঘরে এসে মানে বিবিগণ যখন রুটি বানাতেন, রাসূল ইসলাম
এত ব্যস্ততার মাঝে এসে স্ত্রীকে রুটি সেঁকে দিতেন, রুটি বেলে দিতেন এবং পানি এগিয়ে দিতেন, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। এটা হচ্ছে নবী ইসলামের সুন্নাহ। দেখুন নবী ইসলাম বলেছেন যে আমি যদি পৃথিবীতে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বের ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো বিধান থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেহেতু ইসলামের মধ্যে এই সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, সেজন্য এই বিধান করা হয়নি। এই জন্য স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক। ঠিক তদ্রুপভাবে হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না হিসাবে একজন স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একজন অচেনা ব্যক্তির কাছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে এসে যখন মাথাটা রেখে দেয়, মস্তক অবনত করে, তখন স্বামীর সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায়। বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। স্ত্রী তার রাসূল সাল্লাল্লাহু বলছেন আজমানুল্লাহুল জান্নাহ মান আজমাল রিজলাইহি ওয়া ফামিহি। ওই স্ত্রীর জন্য আমি জান্নাতের জিম্মাদার হব যে তার মুখের এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। ঠিক তদ্রুপ ভাবে একজন স্ত্রীর যেমন দায়িত্ব স্বামীর ঘর সংসার সন্তান সম্পত্তি তার হেফাজত করা, তার লজ্জাস্থানের হেফাজত করা, ঠিক তদ্রুপ ভাবে স্বামীরও স্ত্রীর প্রতি ঠিক তদ্রুপ অল্টারনেটিভ দায়িত্ব রয়েছে, তাকে ভালো রাখা, তার সমস্ত পৃথিবীর সমস্ত ভালো কাজগুলো করার। কারণ সে তার যেই পরিবার থেকে সে জন্ম হলো, যেই পরিবার থেকে সে সবাইকে ছেড়ে কিন্তু সে স্বামীর কাছে চলে আসছে। এই জন্য ইসলাম বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই সন্তানের জন্য বাবা এবং মা, স্বামী স্ত্রী আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত। এই জন্য আমরা যারা স্বামী স্ত্রী আছি, যখন সন্তান চলে আসবে তখন আমাদের আর কোনো রকম অভিযোগ না করে শেয়ারিং, কেয়ারিং, স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সামনে এগিয়ে নিতে হবে সন্তানের মুখের দিকে তাকিয়ে। কারণ হয়তো আমি চলে গেলে হয়তো দীর্ঘদিন পরে হয়তো আমার আরেকজন সঙ্গী খুঁজে পাবো, কিন্তু আমার সন্তান তার বাবা পাবে না, তার মা পাবে না। এই জন্য সন্তানের দিকে তাকিয়ে হলো আমাদের রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে পরস্পরের প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, অনার করা, আর স্বামী অপরপক্ষে তার স্ত্রীকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। দর্শক, যেতে যেতে আমরা নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।